নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে উপস্থিত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, এই বিষয়টি এখন ঘরে ঘরে রীতিমতো একটি আলোচনার বিষয় হয়ে উঠতে চলেছে। যিনি বা যারা এই বিষয়টি শুনেছেন বা এই খবরগুলো পড়েছেন বা দেখেছেন টেলিভিশনের পর্দায় বা সামাজিক মাধ্যমে, তারা নিশ্চয়ই নিজেদের অ্যাকাউন্টটিকে নিয়ে একবার হলেও চিন্তা করেছেন। ব্যাংকে অর্থ জমিয়ে রাখার পর নিজের অর্থ, আপনার খেটে উপার্জন করা অর্থ আপনি ব্যাংকে জমিয়েছেন, ব্যাংকে সেই টাকা তুলতে গেছেন, ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিল যে আপনার টাকা ব্যাংকে নেই। আপনি বারবার করে ব্যাংক কর্তৃপক্ষকে প্রশ্ন করলেন বা করছেন যে কেন, এটা তো আমার টাকা, আমার অ্যাকাউন্ট। কিন্তু তারপরেও ব্যাংক আপনাকে স্পষ্টভাবে বলছে যে না, আপনার টাকা ওঠানো হয়ে গেছে। বা ব্যাংক আপনাকে বলছে কই না তো, আপনার কোনো জমানো অর্থ আমাদের ব্যাংকে নেই তো। এই অর্থের পরিমাণটা কখনো লক্ষ কখনো হাজার হতে পারে। এই অর্থের পরিমাণ কত তা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমার টাকা আপনার টাকা যতই হোক না কেন, সেটা তো আমার টাকা। সেই টাকার মালিক আমি। সেই টাকা কিভাবে উপার্জন করে কিভাবে সঞ্চয় করে আমি ব্যাংকে জমিয়েছি তা আমি জানি বা আমার পরিবার জানে। এই যে ঘটনাগুলো পরপর ঘটছে, একেবারে আচমকাই আমরা দেখতে পাচ্ছি যে পরপর দু তিনটে ঘটনা আমাদের সামনে চলে এলো, যে ঘটনাগুলো বলছে যে আমাদের ব্যাংকে আমাদের সুরক্ষিত যে অর্থ থাকার কথা ছিল তা নেই। আমার অ্যাকাউন্ট থেকে আমারই জমানো অর্থ কোথায় চলে গেল, কে নিয়ে গেল, কবে নিয়ে গেল, ব্যাংক বলতে পারছে না কিছুই। আমরা পরপর দুটো ঘটনা আপনাদেরকে একটু দেখাই, মানুষের অসহায় ক্রন্দন আপনারা শুনুন। তাতে করে দুটো জিনিস হবে, একটা হলো নিজের বিষয়টির প্রতি আরেকটু আমরা সচেতন হব বা ব্যাংকের সঙ্গে গিয়ে কথা বলবো বিষয়গুলো নিয়ে, এবং আমরা আমাদের আশপাশের জনগণকে এই বিষয়গুলো নিয়ে সচেতন করব। যিনি হারালেন, যিনি বা যাদের অর্থ লোকসান হলো, আমরা আশা করব তাদের অর্থ ব্যাংক কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে ফিরিয়ে দেবেন। ফেরাতে হবেই। আইনের দরজায় করা হয়তো বা নাড়তে পারবেন না সকলে, সেই অর্থ সামর্থ্য চেনাশোনা ইত্যাদি সকলের তো থাকে না। কিন্তু ব্যাংকে জমানো অর্থই যদি লোপাট হয়ে যায়, তাহলে আমরা অর্থ জমাবোটা কোথায়? একদিকে বাড়িতে নগদ অর্থ পেলে প্রশাসন পুলিশ আমাদেরকে এটাই বলে, বা যে কোনো বোধ বুদ্ধি সম্পন্ন জনগণ এটাই বলবেন যে বাড়িতে এত নগদ অর্থ রাখলেন কেন, ব্যাংকে রাখবেন তো, পোস্ট অফিসে রাখবেন তো। আর অন্যদিকে ব্যাংকের কাছে গিয়ে আপনি নিজের অর্থ যখন ফেরত চাইলেন, তখন ব্যাংক কর্তৃপক্ষ যদি বলে কই না তো, আপনার টাকা তো আমাদের কাছে নেই। এই দুইয়ের মধ্যে যে তফাৎ, এই দুইয়ের মধ্যে যে বৈপরীত্য, তা নিয়েই আমাদের আজকের আয়োজন। তাহলে আমরা করবোটা কি, কোথায় যাব শুনুন। আমরা 400 দিনের ফিক্সড করছি, ফিক্সড বলাইছি 400 দিন মেচুরিটি 2025 15 তারিখ জানুয়ারি রইব। আমরা এতদিন পরে আইতাছি, পরে ওইটাতে আজকে না কালকে সার্ভে ডাউন কে হয়েছি, জমা দেন এটা করেন করতে প্রথম দিন আইছি, পরে আমরা কাগজটা দেয়াইছি, পরে এই কাগজটা আমরা কি তাইটা জেরক্স আমি কই আমরা তো আর দেওয়া হয়েছে না, কিছুই দেওয়া হয়েছে। এখন আপনারা কোনো লোন টোন লইছেন নি আনতেন না, ওইটা তো আমরা ব্যাংকেতে দিই না। আমরা তো কোনো কারণ নেই আমরা এটা আমরা এই ব্যাংকে আইসি না। যেদিন ফিক্সড করে গেছি সেদিন ওই আইসি, আর মেচুর হয়েছে পরে আইতাছি। থানা দিয়ে এন্ট্রি করে তো
আইসি বলে তারা কইছে কইটা ডুপ্লিকেট আপনারা জেরক্স করা হয়েছে আপনারা অরিজিনাল রাখবো আমরা তো অরিজিনাল পাইছি না আমরা কইছি ইডি অরিজিনাল ইডি তারা কইতাছে না তারা এনতে কাগজটা দেখাইছে পরে এই কাগজের মধ্যে মিলে না এরপর আমরা বাইক আমরা এরপরও আমরা টাকাটা লাগে আমরা জিএনটি করে কাগজপত্র সব ব্যাংকে কইছে টাকাটা আছে কি নাই তোমাদের এই কথা কইছে না কালকে সন্ধ্যার সময় কালকে সন্ধ্যার সময় কালকে সব জমা দিয়ে গেছি করে কইছে এটা অ্যাকাউন্টে ট্রান্সফার হইতে ক্যাশ কাউন্টার ভর্তি হয়ে যাবো গা কালকে টাকাটা উইথড্র করতে পারবে সন্ধ্যার সময় ভুল করছে আপনার অ্যাকাউন্টে টাকা উড়ানি হয়ে গেছে কি কইরা উড়ানিও ওখানে কইছে আপনার আজকে আইন আইসি ভরে তারা সব কাগজপত্র বাই করেছে 1 মাস পরে টাকাটা কেমনে উইথড্র হলো ফিক্সড টাকা 400 দিন এবং দেখেন এখন এটা কি 1 মাস আগে তোলা হয়েছে 1 মাস ডিসেম্বর 12 তারিখ 2023 এর ডিসেম্বর 12 তারিখ ফিক্সড করা হয়েছে না 22 হ্যাঁ 24 তারিখ জানুয়ারি 3 তারিখ 2024 3 তারিখ জানুয়ারি মাসে কেমনে টাকাটা উইথড্র এটা কত তারিখ ঘটনার কথা এটা 15 জানুয়ারি মানে ডেট ওনার আগে তোলা হয়েছে 1 মাস পরে টাকাটা উইথড্র হয়ে গেছে জমা দেওয়ার 1 মাস পরে টাকাটা উইথড্র হয়েছে 1 মাস পরে জমা দেওয়ার 1 মাস পরে হ্যাঁ তো টাকাটা উইথড্র হয়ে গেছে আবার তারা কাগজপত্র দেয়া হইতেছে সিগনেচার সব আমার অনেক কি কইরা এটা বললো আমরা তো আইছি না আমি ব্যাংকে আসে আমার শাসন না হ্যাঁ এই ব্যাংকে 2023 এর 12 তারিখ ডিসেম্বর মাসে ফিক্সড ডিপোজিট করছিল 1 লাখ টাকা 1 লাখ টাকা যখন ফিক্সড ডিপোজিট করা হয়েছিল এরপরে আমরা আর কোনোদিন ব্যাংকে এসেছি না তারা আর কোনোদিন ব্যাংকে এসেছি তারপর কিছুদিন আগে যখন কাগজটা দেখছে তারা যে ডিপোজিটটা উইথড্র করানোর টাইম হইছে পরে তখন তারা আইসে ব্যাংকে 20 তারিখ এই মাসে আসা হইছে পরে এরপরে তারা কইতাছে বারবার কইতাছে যে প্রথম কইছে কেওআইসি নাই কেওআইসি আপডেটের লিগা দিছে কেওআইসি আপডেট এরপরে কইছে সার্ভার নষ্ট আরেকদিন আউনের লিগা আবার আরেকদিন আইলাম আইসি পরে এরপরে তারা যে কাগজটা তারা আপনার কাছে আছে এই কাগজটা আমরা নাকি জেরক্স পেপার এটা কালার জেরক্স তখন আমরা কইলো থানার ভিতরে জিডি এন্ট্রি করতাম আমরা থানার ভিতরে জিডি এন্ট্রি করলাম জিডি এন্ট্রি কইরা সেটা এরপরে তারা আরেকটা ফর্ম দিল বুঝতে ওইটা বন্ড লইতাম কোর্টের থেকে 200 টাকা স্টাম্পের মধ্যে বুঝতেও লইলাম লইয়া সেটা জমা দিছে পরে কালকে বিকালে তারা আমরা কয় যে টাকা নাকি তুলে নেওয়া হয়েছে কবে নাগাদ 1 লাখ টাকা কবে নাগাদ টাকাটা তুলো হয়েছে 2024 এর জানুয়ারি মাসের 3 তারিখ তো আমার কথা হইলো যে তারা এতদিন পর্যন্ত তারা আমাদের ঘুরাইলো তখন তো আমরা কেন হইলো না যে টাকাটা দেওয়া হয়েছে বা তুলো হয়েছে এখন কি চান আপনার এখন আমরা টাকাটা এবং এখনই আমরা সিসিটিভি ফুটেজ চাইছিলাম তার কাছে তারা কোন ম্যানেজার বলে নাই ম্যানেজার নাই সিসিটিভি ফুটেজ তারা দিতে পারতো না ম্যানেজার ট্রেনিং এ গেছে যবে ম্যানেজার আইবো তবে সিসিটিভি ফুটেজ দেওয়া যায় আমাদের প্রশ্ন হলো আমরা এতদিন কেন ওয়েট করব আজকে সিসিটিভি ফুটেজটা দিতে আপত্তি কি ম্যানেজারের কাছে ফোন করিও তো তারা পাসওয়ার্ডটা লইয়া সেটা সিসিটিভি ফুটেজটা দিতে পারে এটাই তো কথা তাহলে কি মনে হয় এটা ব্যাংকটা পুরো প্রতারক করছে সমস্যার সাথে আমরা ব্যাংক ছাড়া করে এটা কি ব্যাংক করে তারা সিসিটিভি ফুটেজ দিতে কোন তারা আজকে দিতে কোন আমারে 1 ঘন্টার মধ্যে আমার সিসিটিভি ফুটেজ দিতে কোন তোর মানুষজন এইভাবে টাকা রাখে তুমি এটা কি তাহলে বলতে গেলে কি এরকম বলতে গেলে তো এখন তো ব্যাংকও এখনো যদি জালিয়াতি করেছিল আমরা কোথায় যাবো সাধারণ মানুষ কোথায় টাকা রাখবো কি নাম ওনার অনিমাজার বাড়ি বাড়ি রানীমাজার তার সই তো প্রায় মিলতেছে আচ্ছা কিন্তু সই আমরা করছি না সই তাই নিয়ে করছই না এখানে প্রেসিডেন্ট আচ্ছা এটা কি জমা দেওয়ার 1 মাস পরে এরকম কি আছে রুলস যে 1 মাস পরে তুলতে পারবো এখন কেউ যদি টাকা কইতাছে অসুস্থ হয়ে নিচে টাকাটা অসুস্থ হয়ে সেটা টাকা নেওয়া হয়েছে কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নাই বা 1 লাখ টাকা যদি তুলো হইতো নিয়ম আছে ব্যাংকের থেকে 50,000 টাকার বেশি তুললই যার নামে টাকাটা আছে তার কাছে কিন্তু ফোন করব ম্যানেজার নিজে কিন্তু ফোন করে প্রত্যেক ব্যাংকে কিন্তু এই রুলসটা আছে কিন্তু সেই রকম কোনো ফোনও আইছে না তো তোমরা অতদিন পরে যে সময় আইছে তারা কি তা কইছে প্রথম আইসি পরে তারা কইছে কেউ আইসি আপডেট নাই কেউ আইসি আপডেট করাইতাম এরপরে কইছে সার্ভার নাই ম্যানেজার নাই এরপরে লাস্টে যখন আইসি তখন কইছে যে কাগজটা নাকি জেরক্স পেপার এটা এরপর আমরা কইছে জিডিএনটি করে থানার জমা দিতাম জিডিএনটি করে আনছি এরপরে কইছে কোর্টের থেকে একটা 200 টাকা স্টাম্পের মধ্যে একটা বন্ড করে আনতে তখন কি তারা কইছে যে টাকাটা উড়ে গেছে তখন কিছু হইছে কালকে সন্ধ্যার সময় ফোন করে গিয়ে কইছে তারা কোনো রকমের চেক না করে তো আপনারা কইছে কেওয়াইসি ফর্ম এই সবগুলো পাওয়া যায় এখনো কইতাছে কোন ম্যানেজার ব্যাংক এটা ইন্ডিয়ান ব্যাংক কোন জায়গা এটা এটা হকাস কর্নারের ঠিক অপোজিট সাইডে আমার কাকিমা সুনীতি দত্ত সেন উনি রিটায়ার্ড
সরকারি কর্মচারী, উনি এইচডিএফসি ব্যাংক উদয়পুর শাখাতে উনি 11টা ফিক্সড ডিপোজিট করেন। এই ফিক্সড ডিপোজিটে ওনার টোটাল 18 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল। 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা। এই ফিক্সড ডিপোজিটের মধ্যে প্রথম ফিক্সড ডিপোজিটটা যেটা ছিল 2 লক্ষ টাকা, সেটা গত 6ই জানুয়ারি এটার ম্যাচিউরিটি ডেট। যথারীতি আমার কাকিমা 7 তারিখ ব্যাংকে যান যে এই ফিক্সড ডিপোজিটটা উইথড্র করার জন্য। যখন যান তখন ব্যাংক কর্তৃপক্ষ বলে যে আপনার এই ফিক্সড ডিপোজিট অলরেডি ব্রোকেন হয়েছে। কাকিমা তো অবাক, সঙ্গে সঙ্গে আমার কাকুকে নিয়ে এইচডিএফসি ব্যাংকে আসেন এবং সঙ্গে ওনার 11টা ফিক্সড ডিপোজিটের অরিজিনাল সার্টিফিকেট সহ আসেন। আসার পর যখন ব্রাঞ্চ ম্যানেজারকে জানান যে এই আমাদের 11টা অ্যাকাউন্ট যেগুলো লাস্ট ম্যাচুরিটি হচ্ছে ডিসেম্বর 2025, যখন টোটালগুলি যখন সার্চ করে ব্রাঞ্চ ম্যানেজার, তখন উনি জানান যে আপনাদের এই 11টা ব্যাংক এই ফিক্সড ডিপোজিটই অলরেডি ব্রোকেন হয়ে গেছে। অবাক কাণ্ড যে এই ঘটনা কী করে হলো। তখন যথারীতি বললে যে আপনাদের এটা কী হয়েছে, এই ফিক্সড ডিপোজিটগুলি সম্পর্কে আপনারা আমাদেরকে ডিটেলস দিন। তখন ব্যাংক একটা দেয়। যথারীতি আমরা ব্যাংকে গত 14 তারিখ ব্যাংকে প্রেয়ার করি যে এই অরিজিনাল সার্টিফিকেটগুলো আমাদের কাছে রয়েছে, অথচ এই কী করে ভাঙলো। 14 জানুয়ারি। আমরা যখন এই কথাগুলো বলি তখন ব্যাংক ম্যানেজার বারে এর মধ্যে কয়েকবার গেছেন আমাদের বাড়িতে, গিয়ে বলেছেন যে আমরা চেষ্টা করছি, আমাদের হেড অফিস থেকে জিএম আসছেন, সবাই ইনকোয়ারি করছেন, আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন, আপনারা এত চিন্তা করবেন না। কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের এই কথা মোতাবেক আমরা এই কিছুদিন অপেক্ষা করি। গত 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখ অফিসিয়ালি এইচডিএফসি ব্যাংকে চিঠি দেওয়ার পর এই আজকের দিন পর্যন্ত অপেক্ষা করেও যখন কোনো অফিসিয়ালি কোনো কিছু ব্যাংক থেকে আমাদেরকে আর জানানো হচ্ছে না, তখন বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিতে আরকেপুর থানায় এসেছি এই বিষয়ে মামলা করতে, এবং আমরা মামলা রুজু করেছি। আমরা চাই এই ধরনের প্রতারণা ব্যাংকের মধ্যে হচ্ছে, এই বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত হোক, আমাদের অর্থ যাতে আমাদের কাকিমা ফেরত পান এবং এর সাথে যুক্ত যারা তাদের যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তা না হলে আমাদের ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং ব্যবস্থা এবং জনগণের যেই কষ্টার্জিত টাকা, এগুলো যদি এভাবে লুট হয়ে যায় তাহলে মানুষ তো সমস্ত সিস্টেম থেকে আস্থা হারিয়ে ফেলবে। এইচডিএফসি ব্যাংক উদয়পুর। এটা কোথায়? ব্রাঞ্চটা কোথায়? ব্রাঞ্চটা সেন্ট্রাল রোডে, ওল্ড মোটর স্ট্যান্ডের কাছে। অথচ এই 11টা সার্টিফিকেটই অরিজিনগুলো আপনাদের কাছে আছে? আমাদের কাছে এখনো আছে, কিন্তু গিয়ে দেখেন যে টাকা তোলা হয়ে গেছে, মানে প্রিমেচুর সব ব্রোকেন। ম্যাচুরিটির তারিখটা কবে ছিল? মানে ফার্স্ট সার্টিফিকেটের ম্যাচুরিটি ডেট ছিল 6/1 মানে 2025, আর লাস্ট সার্টিফিকেটের হচ্ছে 6/12/2025। লাস্ট সার্টিফিকেট যেটা ম্যাচুর হবে ডিসেম্বরে 6/12/2025, এটা অলরেডি ব্রোকেন। কিন্তু আপনারা ব্যাংকের কাছে জানতে যাওয়ার চেষ্টা করেছেন না যে এগুলোতে সই কি করেছে? আমরা তো অফিসিয়ালি বলেছি যে আপনারা ইনকোয়ারি করে বলুন। তারা বলেছে আমরা দেখছি, যথারীতি তারা নাকি ইনকোয়ারি করছে। ব্রাঞ্চ ম্যানেজার বেশ কয়েকবার আমাদের বাড়িতে গেছে, বলছেন যে এটা নিয়ে হেড অফিস থেকে লোক এসেছে, সব কিছু একটু অপেক্ষা করুন, আমরা ইনকোয়ারি করছি। কিন্তু অফিসিয়ালি যেহেতু আমাদেরকে এখনো কোনো কিছু জানানো হয়নি, তাই আমরা বাধ্য হয়েছি আদালতের আশ্রয় নিতে। লাস্ট যখন আপনার কথা বলেছে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে, সেটা কত তারিখ ছিল? আজকে থেকে 12-14 দিন এরকম হবে। 12-14 দিন আগে ব্রাঞ্চ ম্যানেজারের নামটা কি বলতে হবে? সাম বিশ্বাস, সোমেন বিশ্বাস। সোমেন বিশ্বাস। এখন থানাতে আসার মূল উদ্দেশ্যটা কি আপনার? মূল উদ্দেশ্য হচ্ছে বিষয়টা ইনকোয়ারি করা দরকার যে অরিজিনাল সার্টিফিকেট থাকা সত্ত্বেও কি করে ডিস্ট্রিবিউটেড সার্টিফিকেট ব্রোকেন হয়ে থাকে। এই যে মানুষের চোখের জল, এই যে মানুষ একেবারে কাঁদতে কাঁদতেও ক্লান্ত, তাদের কাছে জবাব কে দেবে? আর আমাদের আজকের এই আলোচনা থেকে আমি নিশ্চিত আপনাদের মতোই প্রথম প্রশ্ন তো এটাই হবে যে এটা কেন হবে?
ব্যাংক যদি সুরক্ষিত না হয়, ব্যাংকে আমার জমানো অর্থ যদি সঠিক সময়ে আমি ফেরত না পাই, এর দায় কে নেবে? তাহলে কি এখানেও কোনো চক্র, এখানেও কি এমন কোন দল যে দলগুলো আগে থেকে এই বিষয়গুলোকে তাদের মতো করে রূপায়ণ করে রাখে? এখানে তো অবধারিতভাবে ব্যাংকের কর্মীরা যুক্ত, এটা অনায়াসে যে কেউ বলতে পারবেন। না হলে ব্যাংক কর্তৃপক্ষ সমানভাবে উদ্গ্রীব হয়ে বিষয়টিতে ঝাঁপিয়ে পড়তেন। তারা বলতেন আমরা দেখছি, তারা বলতেন আমরা খোঁজার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি বা আপনাদের জানানোর চেষ্টা করছি। এতদিনে এই যে খবরগুলো ছড়িয়ে পড়েছে, মানুষজন দেখছেন, আপনারা দেখছেন, পত্রপত্রিকায় ছবি সমেত এই বিষয়গুলো বেরোচ্ছে। যদি একেবারেই কিছু না হতো, ব্যাংক তো অন্তত পক্ষে একটি ক্ল্যারিফিকেশন দিত। নিজেদের জায়গা থেকে দাঁড়িয়ে ব্যাংক কর্তৃপক্ষ তো বলতেন যে না, এটা ভুল, এটা ঠিক নয়, ঠিকটা হলো এই রকম একটি অবস্থানে আমরা যদি সজাগ না হই, সচেতন না হই এবং কুচক্রীদের আমরা যদি না ধরার চেষ্টা করি, কোথায়, কখন, কিভাবে, কারা এই কাজগুলো করছেন, এটা যদি নিজেরা অনুধাবন না করতে পারি, তাহলে এমন ক্ষতি বোধহয় আরো হবে। এটা কিন্তু ওই ইন্টারনেট স্ক্যাম নয়, মনে রাখবেন। ফিক্সড ডিপোজিট, আপনি জমিয়েছেন ব্যাংকে টাকা, সেই টাকাটা উধাও। আপনার কাছে একটা টেলিফোন এলো, আপনি ওটিপি নম্বর বলে দিলেন, আপনার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল টাকা। এটা কিন্তু ওই চুরিটা নয়, এটা আরো স্মার্ট চুরি, আরো অন্যরকম চুরি। দেখুন, এত বড় মাথা ধরে কেঁদে দিল আমারে। আমরা 400 দিনের ফিক্সড ডিপোজিট করছি, ফিক্সড বলাইছি 400 দিন ম্যাচুরিটি 2025 15 তারিখ জানুয়ারি রইব। আমরা এতদিন পরে আইতাছি, পরে কইতেছে আজকে না কালকে সার্ভে ডাউন, কে হইছি জমা দেন, এটা করেন করতে। প্রথম দিন আইছি পরে আমরা কাগজটা দিয়ে আইছি, পরে এই কাগজটা আমরা কি তাইটা জেরক্স আমি কই আমরা তো আর দেওয়া হইছে না, ইডুই দেওয়া হইছে। এখন আপনারা কোনো লোন টোন লইছেন নি? আমি না, ওইটা তো আমরা ব্যাংকেতে দিই না। আমরা তো কোনো কারণ নেই, আমরা এটা আমরা এই ব্যাংকে আইসি না। যেদিন ফিক্সড করে গেছি সেদিন ওই আইসি, আর মেচুর হইছে পরে আইতাছি। এগুলো তো থানা দিয়ে এন্ট্রি করে তো আমি আইসি বলে তারা কইছে এটা ডুপ্লিকেট, আপনারা জেরক্স করা হয়েছে, আপনারা অরিজিনালটা কই। আমরা তো অরিজিনাল পাইছি না, আমরা কইছি এটি তারা কইতাছে না, তারা এনতে কাগজটা দেখাইছে পরে এই কাগজের মধ্যে মিলে না। এখন আমরা বাধ্য, আমরা এরপরও আমরা টাকাটা লাগে আমরা দিয়ে করে কাগজপত্র সব ব্যাংকে কইছে টাকাটা আছে কি নাই, এখানে এই কথা কইছে না। কালকে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় কালকে সব জমা দিয়ে গেছি, পরে কইছে এটা অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে, ক্যাশ কাউন্টার বন্ধ হয়ে যাবো গা, কালকে টাকাটা উদ্ধার করতে পারবে। সন্ধ্যার সময় ভুল করছে, আমাদের এখন তো টাকা উড়ানি হয়ে গেছে। কি কইরা উড়ানিও ওখানে কইছে আপনার আজকে আইন আইসি পরে তারা সব কাগজপত্র বাই করেছে। 1 মাস পরে টাকাটা কেমনে উইথড্র হলো? ফিক্সড টাকা 400 দিন, এবং দেখেন এখন 1 মাস আগে তোলা হয়েছে। 1 মাস ডিসেম্বর 12 তারিখ 2023 এর ডিসেম্বর 12 তারিখ ফিক্সড করা হয়েছে। না 22 24 তারিখ জানুয়ারি 3 তারিখ জানুয়ারি মাসে কেমনে টাকাটা উইথড্র? এটা কত তারিখ ঘটনা কথা? এটা 15 জানুয়ারি, মানে ডেট ওনার আগে তোলা হয়েছে। 1 মাস পরে টাকাটা উইথড্র হয়ে গেছে। জমা দেওয়ার 1 মাস পরে টাকা উইথড্র হয়েছে। 1 মাস পরে জমা দেওয়ার 1 মাস পরে তো টাকাটা উইথড্র হয়ে গেছে। আবার তারা কাগজপত্র দেয়া হইতেছে, সিগনেচার সব আমার। অনেক কি কইরা এটা বললো, আমরা তো আইছি না। আমি ব্যাংকে আসি আমার শাশুড়ি মা, হ্যাঁ, এই ব্যাংকে 2023 এর 12 তারিখ ডিসেম্বর মাসে ফিক্সড ডিপোজিট করছিল 1 লাখ টাকা। 1 লাখ টাকা যখন ফিক্সড ডিপোজিট করা হয়েছিল, এরপরে আমরা আর কোনোদিন ব্যাংকে এসেছি না, তারা আর কোনোদিন ব্যাংকে এসেছি। তারপর কিছুদিন আগে যখন কাগজটা দেখছে তারা যে ডিপোজিটটা উইথড্র করানোর টাইম হয়েছে পরে, তখন তারা আইসে ব্যাংকে 20 তারিখ এই মাসে আসা হয়েছে। পরে এরপরে তারা কইতাছে, বারবার কইতাছে যে প্রথম কইছে কেওআইসি নাই, কেওআইসি আপডেটের লিগা, ডিসি কেওআইসি আপডেট, এরপরে কইছে সার্ভার নষ্ট, আরেকদিন আউনের লিগা।
আবার আরেকদিন আইলাম, আইসি পরে এরপরে তারা যে কাগজটা তারা আপনার কাছে আছে, এই কাগজটা আমরা নাকি জেরক্স পেপার, এটা কালার জেরক্স। তখন আমরা কইলো থানার ভিতরে জিডি এন্ট্রি করতাম। আমরা থানার ভিতরে জিডি এন্ট্রি করলাম, জিডি এন্ট্রি করে সেটা এরপরে তারা আরেকটা ফর্ম দিল, বুঝতে ওইটা বন্ড লইতাম কোর্টের থেকে 200 টাকা স্টাম্পের মধ্যে, বুঝতেও লইলাম, লইয়া সেটা জমা দিছে। পরে কালকে বিকালে তারা আমরা কয় যে টাকা নাকি তুলে নেওয়া হয়েছে। কবে নাগাদ? 1 লাখ টাকা। কবে নাগাদ? টাকাটা তুলো হয়েছে 2024 জানুয়ারি মাসের 3 তারিখ। আমার কথা হইলো যে তারা এতদিন পর্যন্ত তারা আমাদের ঘুরাইলো, তখন তো আমরা কেন হইলো না যে টাকাটা দেওয়া হয়েছে বা তুলো হয়েছে। এখন কি চান আপনার? এখন আমরা টাকাটা, এবং এক্ষণে আমরা সিসিটিভি ফুটেজ চাইছিলাম তার কাছে, তারা কোনো ম্যানেজার বলে নাই, ম্যানেজার নাই, সিসিটিভি ফুটেজ তারা দিতে পারতো না, ম্যানেজার ট্রেনিং এ গেছে, যবে ম্যানেজার আইবো তবে সিসিটিভি ফুটেজ দেওয়া যায়। আমাদের প্রশ্ন হলো আমরা এতদিন কেন ওয়েট করব, আজকে সিসিটিভি ফুটেজটা দিতে আপত্তি কি? ম্যানেজারের কাছে ফোন করিও তো তারা পাসওয়ার্ডটা লইয়া সেটা সিসিটিভি ফুটেজটা দিতে পারে। এটাই তো কথা। তাহলে কি মনে হয় এটা ব্যাংকটা পুরো প্রতারক করছে মানুষের সাথে? আমরা কি কথাটা কইছে? ব্যাংক ছাড়া তো এটা আমরা আইছি না, যেদিন ফিক্স হ্যাঁ? কইরা গেছি ব্যাংক করে তারা সিসিটিভি আমরা ফুটেজ দিতে কোন তারা আজকে দিতে কোন আমারে 1 ঘন্টার মধ্যে আমার সিসিটিভি ফুটেজ দিতে কোন। আমি তোর মানুষজন এইভাবে টাকা রাখে, তোমার এটা কি তাহলে বলতে গেলে কি এরকম? বলতে গেলে তো এখন তো ব্যাংকও এখন যদি জালিয়াতি করেছিল, আমরা কোথায় যাবো? সাধারণ মানুষ কোথায় টাকা রাখবো? আমি তুলছি না, এই বাস কি নাম ওনার? অনিমাজার না, বাড়ি? বাড়ি অনিমাজার দাঁড়াতে আমি এইটাছে হ্যাঁ? মানে তারা সই তো প্রায় মিলতাছে। আচ্ছা। আমার সই কিন্তু সই আমরা করছি না, না। সই তাই নিয়ে করছই না। আচ্ছা, এটা কি জমা দেওয়ার 1 মাস পরে এরকম কি বন্ধু আছে আছেন সঙ্গে, rules একটু যে কথা 1 মাস বলি। পরে কে তুলতে আছেন? পারবো? নমস্কার। হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি এক ব্যাংকে এমপ্লয়ি, রাষ্ট্র একটা ব্যাংকের, কিন্তু আপনি এটা যেমন ধরুন আমরা যখন ফিক্সড ডিপোজিটটা করি তখন ফিক্সড ডিপোজিটটা প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসে নাম দিয়ে, এবং আমরা যখন ডেলিভারি দেই তখন কিন্তু আমরা কাগজে মানে রেজিস্ট্রির সাথে এন্ট্রি করে পার্টিকে ডেলিভারি দিয়ে দিই। তখন পার্টি এটা আমরা খামে পরে দিয়ে দিই, মেয়াদ অনুসারে এমআইএস করলেও করতে পারে বা এমনি ফিক্সড ডিপোজিট করলেও করতে পারে। তো সেই জায়গা কিন্তু পার্টি ওই জায়গাটাতে কিন্তু ভুলটা করেছে যে আমি যে ফিক্সড ডিপোজিটটা করলাম আমার সার্টিফিকেটটা এক্ষণে আমার দিবেন বা বিকেলে আমাকে দিবেন, এটা সঙ্গে সঙ্গেই দেওয়া যায়, প্রিন্ট আউট করতে বেশিক্ষণ সময় লাগে না, এন্ট্রি করলে ভেরিফাই করলে সঙ্গে সঙ্গে দেওয়া যায়। কিন্তু আরেকটা আমি ঘটনা বলি আপনাকে, আমার চোখে দেখা, আপনার মনোহর নামে সিদ্ধার্থ মোহন টমেটোর খুব জাঁকজমক ছিল, তখন ভূপেন দত্ত ভৌমিক ছিলেন, তখন একজন ইউবিএ স্টাফ বর্তলা দাস ওনাকে বিশ্বাস করে ওই ভদ্রলোক এই ফিক্সড ডিপোজিটটি ওনার বাড়িতে রাখতেন, কিন্তু আমি তখন মোহনপুর, উনি মোহনপুরে ফিক্সড ডিপোজিটটি করেননি, না করে বর্তলা দাস ইউবিএ করেছিলেন। তারপরে আমি ওনাকে নিয়ে ভুবন দত্ত ভূমিকে নিয়ে ওনার টমেটো বাগানে যাই, কিন্তু কি করেছে আপনি জানেন? ওই ফিক্সড ডিপোজিটে একদিন মহামার ব্যাগ যখন আসলো ফিক্সড ডিপোজিটের পিছনে সই করে নিয়ে গেল, তারপরে কিছুদিন বাদে ফিক্সড ডিপোজিটটি ভেঙে ও টাকাটা তুলে নিয়ে গেল। তারপরে এটা ইনকোয়ারি হলো, ইনকোয়ারি হওয়ার পরে সাসপেনশনও হয়ে গেল, হলো, এটা আমার চোখের দেখা। কিন্তু আমি এটা নিয়ে ওরা যখন জীবিত ভূপেন দত্ত ভূমিকের সাথে আমি ছিলাম, আমি বাগানেও গেছি, বড়দের নাম করা টমেটো বাগান ছিল এখানে। ব্যাংক কিন্তু এটার মধ্যে খুব ভাবে জড়িত, এবং ব্যাংকের দায়িত্বহীন হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু জানে না অনেক কিছু, ব্যাংকের কাছে যায়। এখন ব্যাংক যদি এরকম দুর্ব্যবহার করে বা এরকম কাজ করে, বিশ্বাসঘাতকতা করে, তাহলে গরিব অংশের মানুষের কিন্তু এই জিনিসটা মানে খুব মানে তাদের কষ্ট করে টাকাটা এটা আত্মসাৎ করলে খুব খারাপই বলে আমি মনে করবো। কিন্তু যখনই যে কেউ করবেন বা রেকর্ডিং করেন বা ডিপোজিট করেন, সঙ্গে সঙ্গে সার্টিফিকেট এবং রেকর্ডিং এর বইটা দিয়ে নেবেন। আমি তো অনুরোধ করবো সবাইকে, সব গ্রাহককে, আপনাদের দায়িত্বটা আপনারা পালন করবেন। আমি বসে রইলাম, আমাকে সার্টিফিকেটটা এখনই দিয়ে দেন।
অনেক ধন্যবাদ, এখানে অনেক ধন্যবাদ। আপনি এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করেছেন, এটা অত্যন্ত গুরুত্বের আমাদের কাছে। আমরা ঠিক এই বিষয়টাই বলতে চাইছি যে আসলে আপনাদের মতো নাগরিকরা যারা ব্যাংকে কাজ করছেন, আপনারাও এগিয়ে আসুন, কথা বলুন বিষয়গুলো নিয়ে, সামাজিক মাধ্যমে আমাদেরকে বোঝান, আমাদেরকে বলে দিন কি করতে হবে, বা এই রকম ঘটনা ঘটলে এর পরবর্তী পদক্ষেপ কি হবে। শুধুই পুলিশ, একটা দরখাস্ত, নাকি আইনি প্রক্রিয়ায় আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা জানি না, আমাদেরকে আপনারা জানাবেন। ব্যাংকে এ যাবতীয় ঘটনাগুলো যদি ঘটে, প্রথম প্রশ্ন মনের মধ্যে এটাই আসবে, তাহলে আর কোথায় রাখবো আমরা? শুনি। আমরা 400 দিনের ফিক্সড ডিপোজিট করছি, ফিক্সড বলাইছি 400 দিন ম্যাচুরিটি 2025 15 তারিখ জানুয়ারি রইব। আমরা এতদিন পরে আইতাছি, পরে কইতাছে আজকে না কালকে সার্ভে ডাউন কে হইছি, জমা দেন, এটা করেন করতে প্রথম দিন আইছি, পরে আমরা কাগজটা দিয়ে আইছি, পরে এই কাগজটা আমরা কই কি তাইটা জেরক্স আমি কই আমরা তো আর দেওয়া হইছে না, ইডুই দেওয়া হইছে। এখন আপনারা কোনো লোন টোন লইছেন নি? আনতেন না, ওইটা তো আমরা ব্যাংকেতে দিই না। আমরা তো কোনো কারণ নেই, আমরা এটা আমরা এই ব্যাংকে আইসি না। যেদিন ফিক্সড করে গেছি সেদিন ওই আইসি, আর মেচুর হয়েছে বলে আইতাছি। এরপরে তো থানা দিয়ে এন্ট্রি করে তো আমি আইসি বলে কিটা কইছে? আইসি বলে তারা কইছে এটা ডুপ্লিকেট, আপনারা জেরক্স করা হয়েছে, আপনারা অরিজিনালটা কই। আমরা তো অরিজিনাল পাইছি না, আমরা কইছি কি অরিজিনাল, এটি তারা কইতাছে না, তারা এনতে কাগজটা দেখাইছে, পরে এই কাগজের মধ্যে মিলে না। এরপর আমরা বাধ্য, আমরা এরপরও আমরা টাকাটা লাগে আমরা দিয়ে করে কাগজপত্র সব ব্যাংকে কইছে টাকাটা আছে কি নাই? এই কথা কইছে না। কালকে সন্ধ্যার সময় কালকে সব জমা দিয়ে গেছি, পরে কইছে এটা অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে, ক্যাশ কাউন্টার মধ্যে হয়ে যাবো, কালকে টাকাটা উদ্ধার করতে পারবে। সন্ধ্যার সময় ভুল করছে, আমাদের এখন টাকা উড়ানি হয়ে গেছে। কি কইরা উড়ানিও ওখানে কইছে আপনার আজকে আইন আইসি পরে তারা সব কাগজপত্র বাই করেছে। 1 মাস পরে টাকাটা কেমনে উইথড্র হলো? ফিক্সড টাকা 400 দিন, এবং দেখেন এখন এটা কি 1 মাস আগে তোলা হয়েছে? 1 মাস ডিসেম্বর 12 তারিখ 2023 এর ডিসেম্বর 12 তারিখ ফিক্সড করা হয়েছে। না 22 24 তারিখ জানুয়ারি 3 তারিখ জানুয়ারি মাসে কেমনে টাকাটা উইথড্র হলো? এটা কত তারিখ ঘটনার কথা? এটা 15 জানুয়ারি মানে ডেট ওনার আগে তোলা হয়েছে। 1 মাস পরে টাকাটা উইথড্র হয়ে গেছে। জমা দেওয়ার 1 মাস পরে টাকাটা উইথড্র হয়েছে। 1 মাস পরে জমা দেওয়ার 1 মাস পরে হ্যাঁ, তো টাকাটা উইথড্র হয়ে গেছে। আবার তারা কাগজপত্র দেয়া হইতেছে, সিগনেচার সব আমার। অনেক কি কইরা এটা বললো, আমরা তো আইছি না। আমি ব্যাংকে আসে আমার শাশুড়ি মা হ্যাঁ এই ব্যাংকে 2023 এর 12 তারিখ ডিসেম্বর মাসে ফিক্সড ডিপোজিট করছিল 1 লাখ টাকা। 1 লাখ টাকা যখন ফিক্সড ডিপোজিট করা হয়েছিল, এরপরে আমরা আর কোনোদিন ব্যাংকে এসেছি না, তারা আর কোনোদিন ব্যাংকে এসেছে। তারপর কিছুদিন আগে যখন কাগজটা দেখছে তারা যে ডিপোজিটটা উইথড্র করানোর টাইম হয়েছে পরে, তখন তারা আইসে ব্যাংকে 20 তারিখ এই মাসে আসা হয়েছে। পরে এরপরে তারা কইতাছে, বারবার কইতাছে যে প্রথম কইছে কেওআইসি নাই, কেওআইসি আপডেটের লিগা দিছি, কেওআইসি আপডেট। এরপরে কইছে সার্ভার নষ্ট, আরেকদিন আউনের লিগা, আবার আরেকদিন আইসি পরে। এরপরে তারা যে কাগজটা তারা আপনার কাছে আছে, এই কাগজটা আমরা নাকি জেরক্স পেপার, এটা কালার জেরক্স। তখন আমরা কইলো থানার ভিতরে জিডি এন্ট্রি করতাম। আমরা থানার ভিতরে জিডি এন্ট্রি করলাম, জিডি এন্ট্রি কইরা সেটা এরপরে তারা আরেকটা ফর্ম দিল, বলতে ওইটা বন্ড লইতাম কোর্টের থেকে 200 টাকা স্টাম্পের মধ্যে, ওইটাও লইলাম, লইয়া সেটা জমা দিছে। পরে কালকে বিকালে তারা আমরা কয় যে টাকা নাকি তুলে নেওয়া হয়েছে। কবে নাগাদ? 1 লাখ টাকা। কবে নাগাদ? টাকাটা তুলে হয়েছে 2024 জানুয়ারি মাসের 3 তারিখ। আমার কথা হইলো যে তারা এতদিন পর্যন্ত তারা আমাদের ঘুরাইলো, তখন তো আমরা কেন হইলো না যে টাকাটা দেওয়া হয়েছে বা তুলে হয়েছে? এখন কি চান আপনারা? এখন আমরা টাকাটা, এবং এক্ষণে আমরা সিসিটিভি ফুটেজ চাইছিলাম তার কাছে, তারা পর ম্যানেজার বলে নাই, ম্যানেজার নাই, সিসিটিভি ফুটেজ তারা দিতে পারতো না, ম্যানেজার ট্রেনিং এ গেছে, যবে ম্যানেজার আইবো তবে সিসিটিভি ফুটেজ দেওয়া যায়। আমাদের প্রশ্ন হলো আমরা এতদিন কেন ওয়েট করব? আজকে সিসিটিভি ফুটেজটা দিতে আপত্তি কি? ম্যানেজারের কাছে ফোন করি হতো, তারা পাসওয়ার্ডটা লইয়া সেটা সিসিটিভি ফুটেজটা দিতে পারে। এটাই তো কথা। তাহলে কি মনে হয় এটা ব্যাংকটা পুরো প্রতারক করছে মানুষের সাথে? আমরা ব্যাংক ছাড়া করে এটা ব্যাংক করে তারা সিসিটিভি ফুটেজ দিতে কোন, তারা আজকে দিতে কোন, আমার 1 ঘন্টার মধ্যে
মানুষজন এইভাবে টাকা রাখে, তুমি এটা কি তাহলে বলতে গেলে কি এরকম? বলতে গেলে তো এখন তো ব্যাংকও এখন যদি জালিয়াতি করে তাহলে আমরা কোথায় যাবো? সাধারণ মানুষ কোথায় টাকা রাখবো? আমি তুলছি না, এই মাস কি নাম ওনার? অনিমাজার না, বাড়ি? বাড়ি রানীবাজার তার জন্য। সই তো প্রায় মিলতেছে, আচ্ছা। কিন্তু সই আমরা করছি না, সই তাইনে করছই না। আচ্ছা, এটা কি জমা দেওয়ার 1 মাস পরে এরকম কি আছে রুলস যে 1 মাস পরে তুলতে পারবো? এখন কেউ যদি টাকা করতেছে অসুস্থ হয়ে নিচ্ছে টাকাটা। অসুস্থ হয়ে সেটা টাকা নেওয়া হয়েছে, কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নাই। বা 1 লাখ টাকা যদি তুলো হইতো, নিয়ম আছে ব্যাংকের থেকে 50,000 টাকার বেশি তুললই যার নামে টাকাটা আছে তার কাছে কিন্তু ফোন করবো। ম্যানেজার নিজে কিন্তু ফোন করে, প্রত্যেক ব্যাংকে কিন্তু এই রুলসটা আছে, কিন্তু সেরকম কোনো আইসা না। তো তোমরা অতদিন পরে যে সময় আইছে তারা কি তা কইছে? প্রথম আইসি পরে তারা কইছে কেউ আইসে আপডেট নাই, কেউ আইসে আপডেট করাইতাম। এরপরে কইছে সার্ভার নাই, ম্যানেজার নাই। এরপরে লাস্টে যখন আইসি তখন কইছে যে কাগজটা নাকি জেরক্স পেপার এটা। এরপরে আমরা কইছে ডিডিএনটি করে থানার জমা দিতাম, ডিডিএনটি করে আনছি। এরপরে কইছে কোর্টের থেকে একটা 200 টাকা স্ট্যাম্পের মধ্যে একটা বন্ড করে আনতে। তখন কি তারা কইছে যে টাকাটা উড়ায়? তখন কালকে সন্ধ্যার সময় ফোন করে গিয়ে কইছে তারা কোনো রকমের চেক না করে তো আপনারা এটা কইছে কেওয়াইসি ফর্ম এইসব ফিল আপ করতে। এখন কইতাছে কোন ম্যানেজার। ব্যাংক এটা? ইন্ডিয়ান ব্যাংক। কোন জায়গা এটা? এটা হকার্স কর্নারের ঠিক অপোজিট সাইডে। আমার কাকিমা সুনীতি দত্ত সেন, উনি রিটায়ার্ড সরকারি কর্মচারী। উনি এইচডিএফসি ব্যাংক উদয়পুর শাখাতে উনি 11টা ফিক্সড ডিপোজিট করেন। এই ফিক্সড ডিপোজিটে ওনার টোটাল 18 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল। 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা। এই ফিক্সড ডিপোজিটের মধ্যে প্রথম ফিক্সড ডিপোজিটটা যেটা ছিল 2 লক্ষ টাকা, সেটা গত 6ই জানুয়ারি এটার ম্যাচিউরিটি ডেট। যথারীতি আমার কাকিমা 7 তারিখ ব্যাংকে যান যে এই ফিক্সড ডিপোজিটটা উইথড্র করার জন্য। যখন যান তখন ব্যাংক কর্তৃপক্ষ বলে যে আপনার এই ফিক্সড ডিপোজিট অলরেডি ব্রোকেন হয়েছে। কাকিমা তো অবাক, সঙ্গে সঙ্গে আমার কাকুকে নিয়ে এইচডিএফসি ব্যাংকে আসেন এবং সঙ্গে ওনার 11টা ফিক্সড ডিপোজিটের অরিজিনাল সার্টিফিকেট সহ আসেন। আসার পর যখন ব্রাঞ্চ ম্যানেজারকে জানান যে এই আমাদের 11টা অ্যাকাউন্ট যেগুলো লাস্ট ম্যাচুরিটি হচ্ছে ডিসেম্বর 2025-এ, যখন টোটালগুলি যখন সার্চ করে ব্রাঞ্চ ম্যানেজার তখন উনি জানান যে আপনাদের এই 11টা ব্যাংক এই ফিক্সড ডিপোজিটই অলরেডি ব্রোকেন হয়ে গেছে। অবাক কাণ্ড যে এই ঘটনা কী করে হলো। তখন যথারীতি বললে যে আপনাদের এটা কী হয়েছে, এই ফিক্সড ডিপোজিটগুলি সম্পর্কে আপনারা আমাদেরকে ডিটেলস দিন। তখন ব্যাংক একটা দেয়। যথারীতি আমরা ব্যাংকে গত 14 তারিখ ব্যাংকে প্রেয়ার করি যে এই অরিজিনাল সার্টিফিকেটগুলো আমাদের কাছে রয়েছে, অথচ এই ফিক্সড ডিপোজিট কী করে ভাঙলো। 14 জানুয়ারি। আমরা যখন এই কথাগুলো বলি তখন ব্যাংক ম্যানেজার বারে এর মধ্যে কয়েকবার গেছেন আমাদের বাড়িতে, গিয়ে বলেছেন যে আমরা চেষ্টা করছি, আমাদের হেড অফিস থেকে জিএম আসছেন, সবাই ইনকোয়ারি করছেন, আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন, হ্যাঁ আপনারা এত চিন্তা করবেন না। কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের এই কথা মোতাবেক আমরা এই কিছুদিন অপেক্ষা করি। গত 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখ অফিসিয়ালি এইচডিএফসি ব্যাংকে চিঠি দেওয়ার পর এই আজকের দিন পর্যন্ত অপেক্ষা করেও যখন কোনো অফিসিয়ালি কোনো কিছু ব্যাংক থেকে আমাদেরকে আর জানানো হচ্ছে না, তখন বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিতে আরকেপুর থানায় এসেছি এই বিষয়ে মামলা করতে, এবং আমরা মামলা রুজু করেছি। আমরা চাই এই ধরনের প্রতারণা ব্যাংকের মধ্যে হচ্ছে এই বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত হোক, আমাদের অর্থ যাতে আমাদের কাকিমা ফেরত পান এবং এর সাথে যুক্ত যারা তাদের যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তা না হলে আমাদের ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং ব্যবস্থা এবং জনগণের যেই কষ্টার্জিত টাকা এগুলো যদি এভাবে লুট হয়ে যায় তাহলে মানুষ তো সমস্ত সিস্টেম থেকে আস্থা হারিয়ে ফেলবে। এইচডিএফসি ব্যাংক উদয়পুর। এটা কোথায়? ব্রাঞ্চটা কোথায়? ব্রাঞ্চটা সেন্ট্রাল রোডে ওল্ড মোটর স্ট্যান্ডের কাছে। অথচ এই 11টা সার্টিফিকেটই অরিজিনগুলো আপনাদের কাছে আছে? আমাদের কাছে এখনো আছে, কিন্তু গিয়ে দেখেন যে টাকা তোলা হয়ে গেছে, সব মানে প্রিমেচুর, সব ব্রোকেন। ম্যাচুরিটির তারিখটা কবে ছিল? মানে ফার্স্ট সার্টিফিকেটের ম্যাচুরিটি ডেট ছিল 6/1 মানে 2025, আর লাস্ট সার্টিফিকেটের হচ্ছে 6/12/2025।
লাস্ট সার্টিফিকেট যেটা ম্যাচিউর হবে হ্যাঁ ডিসেম্বরে 6/12/2025 এটা অলরেডি ব্রোকেন। কিন্তু আপনারা ব্যাংকের কাছে জানতে যাওয়ার চেষ্টা করেছেন না যে এগুলোতে সই কি করেছে? আমরা তো অফিসিয়ালি বলেছি যে আপনারা ইনকোয়ারি করে বলুন। তারা বলেছে আমরা দেখছি। হ্যাঁ, যথারীতি তারা নাকি ইনকোয়ারি করছে। ব্রাঞ্চ ম্যানেজার বেশ কয়েকবার আমাদের বাড়িতে গেছে, বলছেন যে এটা নিয়ে হেড অফিস থেকে লোক এসেছে, সব কিছু একটু অপেক্ষা করুন, আমরা ইনকোয়ারি করছি। কিন্তু অফিসিয়ালি যেহেতু আমাদেরকে এখনো কোনো কিছু জানানো হয়নি, তাই আমরা বাধ্য হয়েছি আদালতের আশ্রয় নিতে। লাস্ট যখন আপনার কথা বলেছে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে, সেটা কত তারিখ ছিল? আজকে থেকে 12-13 দিন 14 দিন এরকম হবে। এই বিষয়গুলো থেকে উত্তরণের পথ কি? আমি আপনি কার কাছে যাব? পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, নাকি আমরা নিজেরা সম্মিলিতভাবে এই বিষয়গুলো নিয়ে আওয়াজ তুলব? আর আওয়াজ তুলবটা কার কাছে? প্রথমে পরিবারের কাছে বলবো, বোঝাবো, তারপরে আমাদের বৃহত্তর পরিবারের সদস্যদের কাছে তাদেরকেও বলবো, বোঝাবো। সামাজিক মাধ্যমকে ব্যবহার করতে পারি যদি আমরা সেখানে থাকি। পত্রপত্রিকায় খবরগুলোকে ভালো করে পড়ে সেগুলোকে অনুধাবন করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে গিয়ে বিষয়গুলো নিয়ে আমরা প্রয়োজনে জবাবদিহি চাইব। কেন এমনটা হলো, আমারটা কি অবস্থায়, দেখি তো, দেখান তো, শুনুন। আমরা 400 দিনের ফিক্সড ডিপোজিট করছি, ফিক্সড বলাইছি 400 দিন ম্যাচুরিটি 2025 15 তারিখ জানুয়ারি রইব। আমরা এতদিন পরে আইতাছি, পরে কইতেছে আজকে না কালকে সার্ভে ডাউন কে হইছি, জমা দেন, এটা করেন করতে। প্রথম দিন আইছি পরে আমরা কাগজটা দিয়ে আইছি, পরে এই কাগজটা আমরা কই কি তাইটা জেরক্স আমি কই আমরা তো আর দেওয়া হইছে না, ইডুই দেওয়া হইছে। এখন আপনারা কোনো লোন টোন লইছেন নি? আমি না, ওইটা তো আমরা ব্যাংকেতে দিই না। আমরা তো কোনো কারণ নেই আমরা এটা আমরা এই ব্যাংকে আইসি না। যেদিন ফিক্সড করে গেছি সেদিন ওই আইসি, আর মেচুর হইছে পরে আইতাছি। এরপরে তো থানা দিয়ে এন্ট্রি করে তো আমি আইসি বলে তারা কইছে কইটা ডুপ্লিকেট, আপনারা জেরক্স করা হয়েছে, আপনারা অরিজিনালটা কই। আমরা তো অরিজিনাল পাইছি না, আমরা কইছি এটি তারা কইতাছে না, তারা এনতে কাগজটা দেখাইছে পরে এই কাগজের মধ্যে মিলে না। এখন আমরা বাধ্য, আমরা এরপরও আমরা টাকাটা লেগে আমরা দিয়ে করে কাগজপত্র সব ব্যাংকে কইছে টাকাটা আছে কি নাই তখন এই কথা কইছে না। কালকে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় কালকে সব জমা দিয়ে গেছি, পরে কইছে এটা অ্যাকাউন্টে ট্রান্সফার হইতে ক্যাশ কাউন্টার ভর্তি হয়ে যাবো গা, কালকে টাকাটা উদ্ধার করতে পারবে। সন্ধ্যার সময় ভুল করছে, আপনার এখন টাকা উড়ানি হয়ে গেছে। কি কইরা উড়ানিও ওখানে কইছে আপনার আজকে আইন আইসি পরে তারা সব কাগজপত্র বাই করেছে। 1 মাস পরে টাকাটা কেমনে উইথড্র হলো? ফিক্সড টাকা 400 দিন, এবং দেখেন এখন 1 মাস আগে তোলা হয়েছে। 1 মাস ডিসেম্বরের 12 তারিখ 2023 এর ডিসেম্বর 12 তারিখ ফিক্সড করা হয়েছে। না 22 24 তারিখ জানুয়ারি 3 তারিখ জানুয়ারি মাসে কেমনে টাকাটা উইথড্র হলো? কত তারিখ ঘটনা কথা? এটা 15 জানুয়ারি, মানে ডেট ওনার আগে তোলা হয়েছে। 1 মাস পরে টাকাটা উইথড্র হয়ে গেছে। জমা দেওয়ার 1 মাস পরে টাকাটা উইথড্র হয়েছে। 1 মাস পরে জমা দেওয়ার 1 মাস পরে টাকাটা উইথড্র হয়ে গেছে। আবার তারা কাগজপত্র দেয়া হইতেছে, সিগনেচার সব আমার। অনেক কি কইরা এটা বললো, আমরা তো আইছি না। আমি ব্যাংকে আসে আমার শাশুড়ি মা, হ্যাঁ, এই ব্যাংকে 2023 এর 12 তারিখ ডিসেম্বর মাসে ফিক্সড ডিপোজিট করছিল 1 লাখ টাকা। 1 লাখ টাকা যখন ফিক্সড ডিপোজিট করা হয়েছিল, এরপরে আমরা আর কোনোদিন ব্যাংকে এসেছি না, তারা আর কোনোদিন ব্যাংকে এসেছে। তারপর কিছুদিন আগে যখন কাগজটা দেখছে তারা যে ডিপোজিটটা উইথড্র করানোর টাইম হয়েছে পরে, তখন তারা আইসে ব্যাংকে 20 তারিখ এই মাসে আসা হয়েছে। পরে এরপরে তারা কইতাছে, বারবার কইতাছে যে প্রথম কইছে কেওআইসি নাই, কেওআইসি আপডেটের লিগা দিছি, কেওআইসি আপডেট। এরপরে কইছে সার্ভার নষ্ট, আরেকদিন আউনের লিগা, আবার আরেকদিন আইলাম আইসি। পরে এরপরে তারা যে কাগজটা তারা আমার কাছে আছে, এই কাগজটা আমরা নাকি জেরক্স পেপার, এটা কালার জেরক্স। তখন আমরা কইলো থানার ভিতরে জিডি এন্ট্রি করতাম। আমরা থানার ভিতরে জিডি এন্ট্রি করলাম, জিডি এন্ট্রি কইরা সেটা এরপরে তারা আরেকটা ফর্ম দিল, কইছে ওইটা বন্ড লইতাম কোর্টের থেকে 200 টাকা স্টাম্পের মধ্যে, ওইটাও লইলাম, লইয়া সেটা জমা দিছে। পরে কালকে বিকালে তারা আমরা কয় যে টাকা নাকি তুলে নেওয়া হয়েছে। কবে নাগাদ?
1 লাখ টাকা। কবে নাগাদ? টাকাটা তোলা হয়েছে 2024 জানুয়ারি মাসের 3 তারিখ। তো আমার কথা হইলো যে তারা এতদিন পর্যন্ত তারা আমাদের ঘুরাইলো, তখন তো আমরা কেন কওয়া হইলো না যে টাকাটা দেওয়া হয়েছে বা তোলা হয়েছে? এখন কি চান আপনার? এখন আমরা টাকাটা, এবং এক্ষণে আমরা সিসিটিভি ফুটেজ চাইছিলাম তার কাছে, তারা কোন ম্যানেজার বলে নাই, হ্যাঁ ম্যানেজার নাই, সিসিটিভি ফুটেজ তারা দিতে পারতো না, ম্যানেজার ট্রেনিং এ গেছে, যবে ম্যানেজার আইবো তবে সিসিটিভি ফুটেজ দেওয়া যাবে। আমাদের প্রশ্ন হলো আমরা এতদিন কেন ওয়েট করব, আজকে সিসিটিভি ফুটেজটা দিতে আপত্তি কি? ম্যানেজারের কাছে ফোন করিও তো তারা পাসওয়ার্ডটা লইয়া সেটা সিসিটিভি ফুটেজটা দিতে পারে, এটাই তো কথা। তাহলে কি মনে হয় এটা ব্যাংকটা পুরো প্রতারক করছে মানুষের সাথে? আমরা ব্যাংক ছাড়া তো এটা ব্যাংক করে তারা সিসিটিভি ফুটেজ দিতে কোন, তারা আজকে দিতে কোন আমারে 1 ঘন্টার মধ্যে আমার সিসিটিভি ফুটেজ দিতে কোন। তোর মানুষজন এইভাবে টাকা রাখে, তোমার এটা কি তাহলে বলতে গেলে কি এরকম? বলতে গেলে তো এখন তো ব্যাংকও এখন যদি জালিয়াতি করেছে, আমরা কোথায় যাবো? সাধারণ মানুষ কোথায় টাকা রাখবো? কি নাম ওনার? অনিমাজার বাড়ি? বাড়ি রানীমাজার দাঁড়। হ্যাঁ? সই তো প্রায় মিলতেছে, আচ্ছা। কিন্তু সই আমরা করছি না, সই তাই নিয়ে করছই না। আচ্ছা, এটা কি জমা দেওয়ার 1 মাস পরে এরকম কি আছে রুলস যে 1 মাস পরে তুলতে পারবো? এখন কি হচ্ছে, তারা তো কাছে অসুস্থ হয়ে নিচ্ছে টাকাটা। অসুস্থ হয়ে সেটা টাকা নেওয়া হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নাই। বা 1 লাখ টাকা যদি তুলো হইতো, নিয়ম আছে ব্যাংকের থেকে 50,000 টাকার বেশি তুললই যার নামে টাকাটা আছে তার কাছে কিন্তু ফোন করবো, ম্যানেজার নিজে কিন্তু ফোন করে, প্রত্যেক ব্যাংকে কিন্তু এই রুলসটা আছে, কিন্তু সেরকম কোনো আইসা না। তো তোমরা অতদিন পরে যে সময় আইছে তারা কি তা কইছে? প্রথম আইসি পরে তারা কইছে কেউ আইসি আপডেট নাই, কেউ আইসি আপডেট করাইতাম, এরপরে কইছে সার্ভার নাই, ম্যানেজার নাই, এরপরে লাস্টে যখন আইসি তখন কইছে যে কাগজটা নাকি জেরক্স পেপার এটা, এরপর আমরা কইছে জিডিএনটি করে থানার জমা দিতাম, জিডিএনটি করে আনছি, এরপরে কইছে কোর্টের থেকে একটা 200 টাকা স্টাম্পের মধ্যে একটা বন্ড করে আনতে। তখন কি তারা কইছে যে টাকাটা উড়ায়? তখন তখন কিছু হইছে, কালকে সন্ধ্যার সময় ফোন করে গিয়ে কইছে তারা কোনো রকমের চেক না করে তো আপনারা কইছে কেওয়াইসি ফর্ম সব ফিল আপ করতে। এখন কইতাছে কোন ম্যানেজার ব্যাংক এটা? ইন্ডিয়ান ব্যাংক। কোন জায়গা এটা? এটা হকার্স কর্নারের ঠিক অপোজিট সাইডে। আমার কাকিমা সুনীতি দত্ত সেন, উনি রিটায়ার্ড সরকারি কর্মচারী। উনি এইচডিএফসি ব্যাংক উদয়পুর শাখাতে উনি 11টা ফিক্সড ডিপোজিট করেন। এই ফিক্সড ডিপোজিটে ওনার টোটাল 18 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল। 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা। এই ফিক্সড ডিপোজিটের মধ্যে প্রথম ফিক্সড ডিপোজিটটা যেটা ছিল 2 লক্ষ টাকা, সেটা গত 6ই জানুয়ারি এটার ম্যাচিউরিটি ডেট। যথারীতি আমার কাকিমা 7 তারিখ ব্যাংকে যান যে এই ফিক্সড ডিপোজিটটা উইথড্র করার জন্য। যখন যান তখন ব্যাংক কর্তৃপক্ষ বলে যে আপনার এই ফিক্সড ডিপোজিট অলরেডি ব্রোকেন হয়েছে। কাকিমা তো অবাক, সঙ্গে সঙ্গে আমার কাকুকে নিয়ে এইচডিএফসি ব্যাংকে আসেন এবং সঙ্গে ওনার 11টা ফিক্সড ডিপোজিটের অরিজিনাল সার্টিফিকেট সহ আসেন। আসার পর যখন ব্রাঞ্চ ম্যানেজারকে জানান যে এই আমাদের 11টা অ্যাকাউন্ট যেগুলো লাস্ট ম্যাচুরিটি হচ্ছে ডিসেম্বর 2025-এ, যখন টোটালগুলি যখন সার্চ করে ব্রাঞ্চ ম্যানেজার, তখন উনি জানান যে আপনাদের এই 11টা ব্যাংক এই ফিক্সড ডিপোজিটই অলরেডি ব্রোকেন হয়ে গেছে। অবাক কাণ্ড যে এই ঘটনা কী করে হলো। তখন যথারীতি বললে যে আপনাদের এটা কী হয়েছে, এই ফিক্সড ডিপোজিটগুলি সম্পর্কে আপনারা আমাদেরকে ডিটেলস দিন। তখন ব্যাংক একটা দেয়। যথারীতি আমরা ব্যাংকে গত 14 তারিখ ব্যাংকে প্রেয়ার করি যে এই অরিজিনাল সার্টিফিকেটগুলো আমাদের কাছে রয়েছে, অথচ এই কী করে ভাঙলো। 14 জানুয়ারি। আমরা যখন এই কথাগুলো বলি তখন ব্যাংক ম্যানেজার বারে এর মধ্যে কয়েকবার গেছেন আমাদের বাড়িতে, গিয়ে বলেছেন যে আমরা চেষ্টা করছি, আমাদের হেড অফিস থেকে জিএম আসছেন, সবাই ইনকোয়ারি করছেন, আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন, হ্যাঁ আপনারা এত চিন্তা করবেন না। কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের এই কথা মোতাবেক আমরা এই কিছুদিন অপেক্ষা করি। গত 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখ অফিসিয়ালি এইচডিএফসি ব্যাংকে চিঠি দেওয়ার পর এই আজকের দিন পর্যন্ত অপেক্ষা করেও যখন কোনো অফিসিয়ালি কোনো কিছু ব্যাংক থেকে আমাদেরকে আর জানানো হচ্ছে না, তখন বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিতে আরকেপুর থানায় এসেছি এই বিষয়ে মামলা করতে, এবং আমরা মামলা রুজু করেছি। আমরা চাই এই ধরনের প্রতারণা ব্যাংকের মধ্যে হচ্ছে এই বিষয়ে
সুনির্দিষ্ট তদন্ত হোক, আমাদের অর্থ যাতে আমাদের কাকিমা ফেরত পান এবং এর সাথে যুক্ত যারা তাদের যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তা না হলে আমাদের ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং ব্যবস্থা এবং জনগণের যেই কষ্টার্জিত টাকা এগুলো যদি এভাবে লুট হয়ে যায় তাহলে মানুষ তো সমস্ত সিস্টেম থেকে আস্থা হারিয়ে ফেলবে। HDFC ব্যাংক উদয়পুর। এটা কোথায়, ব্রাঞ্চটা কোথায়? ব্রাঞ্চটা সেন্ট্রাল রোডে। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করব। যেতে যেতে এই চোখের জল, হাহাকার, কান্নার আওয়াজগুলো আরেকবার আপনাদের শোনাবো। তাতে করে আগামী দিনে আমরা যদি সজাগ সচেতন হই, হয়তোবা এই বিষয়গুলো আর ঘটবে না। ভালো থাকবেন সবাই। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি। আমরা 400 দিনের ফিক্সড ডিপোজিট করছি, ফিক্সড বলাইছি 400 দিন ম্যাচুরিটি 2025 15 তারিখ জানুয়ারি রইব। আমরা এতদিন পরে আইতাছি, পরে কইতেছে আজকে না কালকে সার্ভে ডাউন কে হইছি জমা দেন, এটা করেন করতে প্রথম দিন আইছি, পরে আমরা কাগজটা দেয়াইছি, পরে এই কাগজটা আমরা কই কি তাইটা জেরক্স আমি কই আমরা তো আর দেওয়া হইছে না, ইডুই দেওয়া হইছে। এখন আপনারা কোনো লোন টোন লইছেন নি আনতেন না, ওইটা তো আমরা ব্যাংকেতে দিই না। আমরা তো কোনো কারণ নেই আমরা এটা আমরা এই ব্যাংকে আইসি না। যেদিন ফিক্সড করে গেছি সেদিন ওই আইসি আর মেচুরিটি হয়েছে বলে আইতাছি। এরপরে তো থানা দিয়ে এন্ট্রি করে তো আমরা আইসি বলে কিটা কইছে? আইসি বলে তারা কইছে এটা ডুপ্লিকেট, আপনারা জেরক্স করা হয়েছে, আপনারা অরিজিনালটা কই। আমরা তো অরিজিনাল পাইছি না, আমরা কইছি এটি তারা কইতাছে না, তারা এনতে কাগজটা দেখাইছে, পরে এই কাগজের মধ্যে মিলে না। এখন আমরা বাধ্য, আমরা এরপরও আমরা টাকাটা লেগে আমরা দিয়ে করে কাগজপত্র সব ব্যাংক কি কইছে টাকাটা আছে কি নাই? এই কথা কইছে না। কালকে সন্ধ্যার সময় কালকে সব জমা দিয়ে গেছি, পরে কইছে এটা অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে, ক্যাশ কাউন্টার মধ্যে হয়ে যাবো গা, কালকে টাকাটা উদ্ধার করতে পারবে। সন্ধ্যার সময় ভুল করছে, আপনার এখন টাকা উড়ানি হয়ে গেছে। কি কইরা উড়ানিও ওখানে কইছে আপনার আজকে আইন আইসি পরে তারা সব কাগজপত্র বাই করেছে। 1 মাস পরে টাকাটা কেমনে উইথড্র হলো? ফিক্সড টাকা 400 দিন। এবং দেখেন এখন এটা কি 1 মাস আগে তোলা হয়েছে? 1 মাস ডিসেম্বর 12 তারিখ 2023 এর ডিসেম্বর 12 তারিখ ফিক্সড করা হয়েছে। না 22 24 তারিখ জানুয়ারি 3 তারিখ 3 তারিখ জানুয়ারি মাসে কেমনে টাকাটা উইথড্র হলো? এটা কত তারিখ ঘটনার কথা? এটা 15 জানুয়ারি মানে ডেট ওয়ানের আগে তোলা হয়েছে। 1 মাস পরে টাকাটা উইথড্র হয়ে গেছে। জমা দেওয়ার 1 মাস পরে টাকাটা উঠে গেছে। 1 মাস পরে জমা দেওয়ার 1 মাস পরে টাকাটা উইথড্র